আসসালামু আলাইকুম। এসএসসি 2021 পরীক্ষার্থী ব্যাচের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা ইতিমধ্যেই ফিজিক্সের 2টি অ্যাসাইনমেন্ট শেষ করেছে এবং 3 নম্বর অ্যাসাইনমেন্ট অর্থাৎ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর তোমাদের কাছে প্রেরণ করেছে বা তোমরা নেট থেকে বিভিন্ন জায়গা থেকে পেয়ে গেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে ফিজিক্সের পদার্থবিজ্ঞানের 3 নম্বর অ্যাসাইনমেন্ট। অর্থাৎ তোমরা জানো যে প্রত্যেকটি সাবজেক্টের 8টি করে অ্যাসাইনমেন্ট করতে হবে, তার ভিতরে এইটা হচ্ছে 3 নম্বর অ্যাসাইনমেন্ট। এই 3 নম্বর অ্যাসাইনমেন্টের বিস্তারিত আলোচনা সহ তোমাদের সামনে হাজির হয়েছি মোহাম্মদ তরিকুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল তারিকুল সায়েন্স ক্লাস সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি শেয়ার করবে এবং লাইক এবং কমেন্টস করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমরা আজকে দেখি যে উদ্দীপক কি ছিল, প্রশ্নগুলো কি ছিল। প্রশ্নগুলো ছিল কি, যে এখানে বলা আছে 75 কেজি ভরের একটি পাথর 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো। 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো। ক নম্বর প্রশ্ন ছিল 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত। খ নম্বর প্রশ্ন ছিল 40 মিটার উচ্চতায় বস্তুর মোট শক্তি কি কি রূপে রয়েছে ব্যাখ্যা করো। কি কি রূপে রয়েছে। গ নম্বর হচ্ছে বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পর পর বস্তুটির সময় গতিশক্তি এবং সময় বিভব শক্তি দুটি লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। ঘ নম্বর হচ্ছে লেখচিত্র থেকে কোন উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি পরস্পর সমান হবে সেই বিন্দুটি নির্ণয় করতে হবে, অর্থাৎ ভূমি থেকে তার উচ্চতা কত হবে এবং সেই উচ্চতা মোট উচ্চতার কত অংশ, এই হচ্ছে তোমাদের উদ্দীপক। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। যে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, 1-এর ক নম্বর, বস্তুটার উচ্চতা হচ্ছে 40 মিটার, অর্থাৎ ভূমি থেকে 40 মিটার উপরে আছে। আমি যদি একটি চিত্রের সাহায্যে দেখাই, যে এখানে একটি বস্তু আছে যার ভর হচ্ছে 75 কেজি, এম সমান হচ্ছে 75 কেজি, আর এই টোটাল উচ্চতা হচ্ছে 40 মিটার। এটা হচ্ছে কত? 40 মিটার উপরে উচ্চতা আছে। এটা আমরা গ্রাউন্ড বোঝালাম ভূমি থেকে। এখন আমরা জানি যান্ত্রিক শক্তির মূলত দুই প্রকার, একটা আছে বিভব শক্তি আর একটা আছে গতিশক্তি। অর্থাৎ কোনো বস্তু যেখানেই থাক না কেন বিভব শক্তি আর গতিশক্তি মিলেই কিন্তু মোট শক্তি পাওয়া যাবে। সেক্ষেত্রে আমরা প্রশ্নটা এভাবে শুরু করতে পারি যে 40 মিটার উচ্চতায় মোট শক্তি, আমরা একবারে এখানে সূত্র লিখলাম। মোট শক্তি ই সমান কত? তাহলে বিভব শক্তি ইপি প্লাস গতিশক্তি, এই দুইটার যোগফল। এখন দেখো বিভব শক্তির সূত্র কি, আমরা জানি বিভব শক্তি আছে mgh, আর ই কে মানে কি? গতিশক্তি। এখন এই গতিশক্তি সমান কত? হাফ এম ভি স্কয়ার। গতিশক্তি সমান কত? হাফ এম ভি স্কয়ার। কিন্তু বস্তুটা যেহেতু 40 মিটার উপরে স্থির অবস্থায় আছে, সেক্ষেত্রে এই গতিশক্তির পরিমাণ হয়ে যাবে কত? 0। সেজন্য আমরা একবারে 0 বসালাম। এবার মান বসাই যায়। এম এর মান কত? 75, জি এর মান কত? 9.8, এইচ এর মান কত? 40। 0 আমি এখানে এই করলাম না, এইটা ক্যালকুলেশন করলে হবে 29,400 জুল। সাইড নোট তুমি এখানে দিয়ে দাও যে এখানে এম এর মান হচ্ছে 75 কেজি, জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এইচ এর মান হচ্ছে কত? 40 মিটার। যেহেতু বলা আছে 40 মিটার উচ্চতায় মোট শক্তি ই ইজ ইকুয়াল টু হোয়াট। এইটুকু আমাদের ক নম্বরের প্রশ্নের অ্যান্সার করলে আশা করি হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব খ নম্বর প্রশ্নে। এখন বলা হচ্ছে 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কি কি রূপে রয়েছে ব্যাখ্যা করো। আমরা একটু আগে বলেছি যে যান্ত্রিক শক্তি মূলত অর্থাৎ দুইটি শক্তি রূপে থাকে, একটা হচ্ছে বিভব শক্তি, একটা হচ্ছে গতিশক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা খেয়াল করো যে যখন ভূমি থেকে এই বস্তুটাকে 40 মিটার উচ্চতায় তোলা হয়েছে, সেক্ষেত্রে কিছু পরিমাণ কাজ করতে হয়েছে। সেই কাজের পরিমাণটা কি হবে? কাজের ডব্লিউ ইজ ইকুয়াল টু বল ইন্টু সরণ। এখানে যেহেতু উচ্চতা আছে, তাহলে এইচ, এটা আছে বল ইন্টু সরণ, গুণ করলে কাজ পাওয়া যায়। এফ সমান কত? এমজি, যেহেতু অভিকর্ষ ত্বরণ আছে এইটা, তাহলে কাজ সমান কত? এমজি এইচ। এইটাই হচ্ছে, এই শক্তিটাই বস্তুর ভিতরে বিভব শক্তি হিসাবে জমা হবে এই জায়গায়। এখন 40 মিটার উচ্চতা তোলার ফলে এই বস্তুটা বর্তমানে কি অবস্থা আছে? স্থির অবস্থায় থাকে। 40 মিটার উচ্চতায় বস্তুটি স্থির অবস্থায় থাকার কারণে তার তো কোনো গতি নাই, আর গতি না থাকলে আমরা জানি কি কোনো গতিশক্তি পাওয়া যায় না। ঠিক আছে, এইটুকু আমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা এভাবে শুরু করতে পারি। খ নম্বরের চিত্র দেওয়ার
খুব দেওয়ার দরকার নেই, এভাবে তোমরা শুরু করতে পারো যে বিভব শক্তি কাকে বলে। সেটা আমরা কি এই চিত্র অনুসারে লিখি যে কোনো বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে গেলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে, তাকে গতিশক্তি বলে, বিভব শক্তি বলে। এটা হচ্ছে বিভব শক্তি বলে। আবার গতির জন্য বস্তু কাজ করার যে শক্তি লাভ করে, কাজ করার যে সামর্থ্য লাভ করে, তাকে গতিশক্তি বলে। দুইটা শব্দ আমরা সংজ্ঞা দিয়ে নিলাম। তারপর আমরা কি লিখব যে 40 মিটার উচ্চতায়, 40 মিটার উচ্চতায় বস্তুটিকে তুলতে যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজ বিভব শক্তি রূপে জমা থাকে এবং বস্তুটির কোনো গতি না থাকায়, গতি শক্তি না থাকায় আমরা এভাবে গতি না থাকায় গতিশক্তি শূন্য হবে। অর্থাৎ সমস্ত 40 মিটার উচ্চতায়, আমরা এভাবে লিখতে পারি 40 মিটার উচ্চতায় সমস্ত শক্তি বা সকল শক্তি বিভব শক্তি রূপে থাকে, বিভব শক্তি রূপে থাকে। এইটুকু আমরা ব্যাখ্যা লিখলে ইনশাল্লাহ অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম যে দুইটা সংজ্ঞা দিয়ে দিলাম। সংজ্ঞা দেওয়ার পরে কি করলাম, সংজ্ঞা দেওয়ার পরে আমরা দেখলাম যে গতি শক্তি কাকে বলে, বিভব শক্তি কাকে বলে, আর 40 মিটার উচ্চতায় নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হলে সেটাই বস্তুর ভিতরে বিভব শক্তি হিসেবে জমা থাকবে এবং সেখানে কোনো গতি না থাকার কারণে গতিশক্তি শূন্য হবে। অর্থাৎ 40 মিটার উচ্চতায় সমস্ত শক্তি বিভব শক্তি রূপে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এ পর্যন্ত আমরা খ নম্বর প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এবার 1-এর গ নম্বরে চলে যাব। সেক্ষেত্রে বলছে বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পর পর, আমরা একটি চিত্রের সাহায্য নিই যে এইখানে ধরো টোটাল 40 মিটার, আমরা এইটুকু ধরে নিলাম ভূমি থেকে 40 মিটার উচ্চতায়। অর্থাৎ এই যে পজিশনটা আছে এখানে বস্তুটা বর্তমানে আছে, এম সমান কত 75 কেজি। এই জায়গায় উচ্চতা এইটা হচ্ছে 40 মিটার। এখান থেকে বস্তু মুক্তভাবে পড়তে থাকবে, অর্থাৎ কোন রকম বাধা ছাড়াই নিচের দিকে পড়তে থাকবে। এখন তোমার প্রশ্নে বলছে প্রতি 10 মিটার পর পর, তার মানে কি যে এখান থেকে 40 মিটার হলো, এখানে আমরা এইটুকু যদি হয় সেটা ধরে নিলাম আছে, এইখানে হচ্ছে 30 মিটার, এইখানে হচ্ছে 20 মিটার, এইখানে হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে 0 মিটার। তাহলে এইটা হচ্ছে কত 30 মিটার,
এইটা হচ্ছে কত 20 মিটার, এটা হচ্ছে 10 মিটার অর্থাৎ, আর এটা হচ্ছে কত গ্রাউন্ড মানে 0 মিটার, অর্থাৎ 10 মিটার পর পর আমাকে বিভব শক্তি এবং গতিশক্তি বের করতে হবে এবং ওই বস্তুটা 10 মিটার নামতে কত সময় লাগবে সেটুকু আমাকে বের করতে হবে। কারণ কি এখানে বলা আছে সময় গতিশক্তির লেখচিত্র লাগবে, অর্থাৎ সময়ের সাথে গতিশক্তির একটা লেখচিত্র হবে এবং সময়ের সাথে বিভব শক্তির আর একটা লেখচিত্র হবে। দুটি লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা চিত্রের মাধ্যমে দিলাম, এখন আমরা প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তি, বিভব শক্তি এবং সময়ের পরিমাণ বের করব। দেখো তাহলে আমরা শুরু করি 40 মিটার উচ্চতায়, 40 মিটার উচ্চতায় বস্তুটির প্রথমে লিখলাম বিভব শক্তি, বিভব শক্তি, বিভব শক্তি ইপি সমান কত আমরা জানি এম জি এইচ। এখন এম এর মান কত 75, জি এর মান হচ্ছে কত 9.8, এইচ এর মান কত ভূমি থেকে 40 মিটার উচ্চতা আছে সেজন্য এইচ এর মান আছে 40, গুণ করলে হবে 29,400 জুল। সাইড নোট, এখানে আমরা এম এর মান, জি এর মান, এখানে এইচ এর মান আছে, আমরা এখানে শুধু এইচ এর মানটা দিতে পারি যে এইচ এর মান হচ্ছে 40 মিটার, এম এর মান কত 75 কেজি, আর জি এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই জায়গায় গতিশক্তি কত আমরা জানি 40 মিটার বস্তুটা কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, তাহলে গতিশক্তি ই কে সমান কত হাফ এম ভি স্কয়ার সমান আছে 0। এখন সময়টা কত প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, প্রত্যেকটা বিন্দু দ্বারা সময় বের করতে হবে, বিভব শক্তি বের করতে হবে, গতিশক্তি বের করতে হবে। সময় টি ইজ ইকুয়াল টু কত 0 সেকেন্ড। এই যে তিনটা মান আমি এই বিন্দুতে পেয়ে গেলাম, তাহলে এই তিনটা মান আমি এখানে লিখে রাখি, তাহলে আমরা গ্রাফের ক্ষেত্রে সুবিধাটা হবে। তাহলে ইপি এর মান কত, ই কে এর মান কত, আর টি এর মান কত। ইপি এর মান আছে 29,400, ই কে এর মান 0, টি এর মান 0 সেকেন্ড। তিনটা মান আমরা উপরের বিন্দুতে পেয়ে গেলাম। এবার আমার কাজ অনুরূপ ভাবে যে এখন কিন্তু বস্তুটা পড়তে থাকবে, তাহলে প্রথম বের করবো আমরা কি 10 মিটার উচ্চতা অতিক্রমকালে, অর্থাৎ 10 মিটার দূরত্ব অতিক্রমকালে, 10 মিটার দূরত্ব অতিক্রম কালে। এখন যেহেতু আমার বিভব শক্তি বের করা লাগবে, সেক্ষেত্রে আমি যেহেতু এখানে 10 মিটার চলে আসছে, তার মানে এখানে এখন বস্তুটা ভূমি থেকে কত মিটার উপরে আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, 40 মিটার ছিল, 10 মিটার নেমে আসলো, তার মানে বস্তুটা বর্তমানে এই পজিশনে আছে। তাহলে এটা 10 মিটার নেমে আসলো, কিন্তু ভূমি থেকে সেটা কত মিটার আছে 30 মিটার উপরে। সেইটুকু আমরা যদি লিখে থাকি তাহলে সুবিধা, অর্থাৎ ভূমি থেকে কত মিটার উচ্চতায় 30 মিটার উচ্চতায়। অনুরূপভাবে আমরা বের করব বিভব শক্তি ইপি সমান কত এম জি এইচ। মানটা দেখো, এম এর মান কত 75 ইন্টু জি এর মান আছে 9.8, এইচ এর মান কত হবে ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে 30 মিটার উচ্চতায়, তাহলে 30 এইটা গুণ করলে হবে 22,050 জুল। সাইড নোট, তুমি এখানে এম জি এর মান আমরা জানি, এইচ এর মান হবে কত 30 মিটার। এখন গতি শক্তি কত হবে ই কে সমান কত, এখন ই কে সমান আমরা জানি কি, ই কে সমান আমি একটু সাইড নোট দিচ্ছি কিভাবে হয়, এটুকু তোমাদের খাতায় লেখার দরকার নেই, যে ই কে সমান আমরা জানি কি হাফ এম ভি স্কয়ার, হাফ থেকে গেল এম, ভি স্কয়ার মানে কি ইউ স্কয়ার প্লাস কত 2gh। এখন এই ইউ এর মানটা কত স্থির অবস্থায় থাকার কারণে বস্তুটা নিচের দিকে পড়ছে, তাই ইউ এর মান 0 হয়ে যায়, তাহলে এটা হচ্ছে কত m ভাগ 2, এখানে পাওয়া যাবে কত 2gh, এই 2 কেটে গেলে হবে কত mgh। তাহলে গতিশক্তি সূত্র সমানও আমরা mgh লিখতে পারি, ঠিক আছে। এখন সেই উচ্চতাটা কতটুকু হবে এইটুকু মনে রাখতে হবে যে এইচ এর মানটা হবে উপর থেকে যত মিটার নিচে নেমে এসেছে, ঠিক আছে। তাহলে অথবা আমরা এইটুকু আমরা এক্স ধরতে পারি, তাহলে দেখো যে এম জি এক্স ধরে নিলাম,
এটার মান ধরলাম x এর মান। তাহলে m এর মান কত? m এর মান হচ্ছে 75, g এর মান হচ্ছে কত 9.8, x এর মান কত? কত মিটার দূরত্ব অতিক্রম করেছে? 10 মিটার। যে এখানে x কত 10 মিটার। তাহলে এইটা গুণ করলে হবে কত? দেখো 10 ইনটু এত 7350, 7350 জুল। তাহলে আমরা ইপি পেলাম, ইকে পেলাম। এখন এই বিন্দুতে অর্থাৎ 10 মিটার দূরত্ব অতিক্রমকালে সময় কত পেয়েছে সেটা আমাদের কাজে লাগবে। এখন তাহলে আমরা সময় কতটুকু পাবো সেটা আমরা একটু উপরে লিখলাম যে সময় t সমান কত। এখন খেয়াল করো সময়টা আমরা কিভাবে বের করব সেক্ষেত্রে আমি আগে একটু সাইড নোট দেখাচ্ছি, তারপরে আমরা মূল সমীকরণটুকু লিখবো। আমরা জানি কি h সমান কত ut প্লাস কত হাফ gt স্কয়ার। এখন h এর মান আমরা জানি, u এর মান কত 0, তাহলে সেক্ষেত্রে h সমান কত লেখা যায় হাফ gt স্কয়ার। আমার উদ্দেশ্য হচ্ছে কিসের মান? t এর মান নির্ণয় করা। তাহলে এখান থেকে লেখা যায় দেখো 2 এর সাথে গুণ হয়ে গেলে 2h সমান কত gt স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি 2h ভাগ g সমান কত t স্কয়ার। তাহলে ভাগ t সমান লিখতে পারি কত রুট ওভার 2h ভাগ কত g। অর্থাৎ এই এইচটা মনে রাখতে হবে যত মিটার উপর থেকে নিচে আসছে সেটা। এখন সেক্ষেত্রে যেহেতু উপর থেকে h এর মান আমরা x এর মান ধরছি, উপর থেকে যে মিটারগুলো নেমে আসছে সেইটা আমরা লিখবো কি এখানে h এর পরিবর্তে কি লিখবো x লিখবো। ঠিক আছে, সূত্র হচ্ছে এটা। এখন উপর থেকে যেমন এই যে আমরা লিখলাম 10 মিটার দূরত্ব অতিক্রম করলে সেটা ধরলাম x, তাহলে এইটা আমরা লিখবো কত 2x ভাগ g। ঠিক আছে এইটা। এখন তাহলে t কত আমরা এই সমীকরণটাই ব্যবহার করব 2x ভাগ g রুট ওভার। এখন এইটার মান যদি আমরা বসাই 2x এর মান কত দেখো তো কত মিটার নেমে এসেছে 10 মিটার, তাহলে 10 ভাগ g এর মান কত 9.8, এর রুট ওভার যদি আমরা করি তাহলে আসবে 1.42 সেকেন্ড। তাহলে আমরা সময় একটা পেলাম। তাহলে এইখানে যে 10 মিটার উচ্চতা দূরত্ব অতিক্রম করে যে মানগুলো পেলাম আমরা এখানে লিখে রাখি যে ইপি এর মান পেলাম কত ইপি সমান হচ্ছে 22,050 জুল। ইকি এর মান পেলাম কত 7,350 জুল। আর টি ইজ ইকুয়াল টু কত 1.42 সেকেন্ড। দুইটা পয়েন্ট আমরা বের করলাম। এরকম ভাবে আরো 3টা পয়েন্ট আপনাকে বের করতে হবে। শিক্ষার্থী বৃন্দরা, এখন এটা হচ্ছে 10 মিটার দূরত্ব অতিক্রমকালে লিখলাম। এবার লিখব কি দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম 10 মিটার, প্রথম 10 মিটার দূরত্ব অতিক্রমকালে। এখন লিখব কি দ্বিতীয় 10 মিটার, 10 মিটার অতিক্রমকালে অর্থাৎ আরো যদি 10 মিটার চলে আসে তাহলে বস্তুটা কিন্তু এইখানে চলে আসবে 20 মিটার। তাহলে বস্তুটা ভূমি থেকে কত মিটার উপরে আছে? অর্থাৎ ভূমি থেকে 20 মিটার উচ্চতায়, 20 মিটার উচ্চতায়। বিভব শক্তি ইপি সমান কত mgh। তাহলে এখানে m এর মান কত 75, g এর মান হচ্ছে 9.8, h এর মান হবে কত ভূমি থেকে কত মিটার উচ্চতা আছে 20 মিটার। তাহলে এইটা গুণ করলে হবে 14,700 জুল। সাইড নোট তুমি দিতে পারো h এর মান হচ্ছে 20 মিটার। ek সমান কত আমরা জানি mg, আমরা লিখছি x। তাহলে m এর মান কত 75, g এর মান কত 9.8, x এর মান কত হবে এই যে দ্বিতীয় 10 মিটার, মানে কি এখানে কত মিটার নিচে নেমে এসেছে এই পর্যন্ত নিচে নেমে এসেছে, তার মানে বর্তমানে কত মিটার নিচে নেমেছে এই পর্যন্ত। তাহলে কত মিটার 20 মিটার। তাহলে এখানে হবে x এর মান 20, তাহলে x ইজ ইকুয়াল টু কত 20 মিটার। এইটা হবে 14,700 জুল। এখন সময়টুকু কতটুকু প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আমরা সময়টা বের করেছি সবসময় x এর মান ধরে, অর্থাৎ কত মিটার নিচে নেমে আসছে সেইটা ধরে আমরা t এর মান বের করছি। সময় t ইজ ইকুয়াল টু কত 2x ভাগ কত g তার রুট ওভার। তাহলে এইটা যদি মান বসাই 2 ইনটু কত 20, g এর মান হচ্ছে কত 9.8 রুট ওভার এত, এইটা আসবে হচ্ছে 2.02 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে সময়টুকু
এটা পাওয়া গেল। তাহলে 20 মিটার উচ্চতায় এই বিন্দুতে আসার পরে ইপি সমান আছে 14,700 জুল, ই কে এর মান হচ্ছে কত 14,700 জুল, আর টি এর মান হচ্ছে কত 2.02 সেকেন্ড। শিক্ষার্থী বন্ধুরা আমি এইটাও মান গ্রাফ যাতে আঁকা সহজ হয় সেই জন্য এই মানগুলো লিখে রাখছি, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে এসেছে অলরেডি এ পর্যন্ত। এখন আমরা কি লিখবো, তৃতীয় 10 মিটার অতিক্রমকালে, অর্থাৎ ভূমি থেকে 10 মিটার উচ্চতায়, কারণ উচ্চতা আস্তে আস্তে কমবে। এখন আমরা লিখবো কি, তৃতীয় 10 মিটার অতিক্রমকালে, অর্থাৎ ভূমি থেকে 10 মিটার উচ্চতায়। ঠিক আছে, ভূমি থেকে 10 মিটার উচ্চতায় ইপি সমান কত এমজিএস। তাহলে এম এর মান হচ্ছে 75, জি এর মান হচ্ছে কত 9.8, এইচ এর মান কত, ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে 10 মিটার উচ্চতায়, তাহলে এইটা হবে 7350 জুল। এখন ই কে হবে কত, ই কে সমান কত এম জি এক্স। তাহলে এম এর মান কত, এখানে কত মিটার তৃতীয়বার নিচে নেমে এসেছে 10 মিটার, 20 মিটার, তিনবারে কয় মিটার আসবে 30 মিটার। তাহলে এখানে হবে এম এর মান 75, জি এর মান হবে 9.8, এক্স এর মান হবে কত 30, এইটা গুণ করলে হবে 22,550 জুল। সময়টা কত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যে টি সমান 2x ভাগ হচ্ছে কত জি, এটা আছে √h। তাহলে এখানে হবে কত 2 ইনটু x এর মান কত বসাইছি আমরা, x এর মান আছে 30, তাহলে 30 ভাগ আছে 9.8, ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 2.47 সেকেন্ড। তিনটা পয়েন্ট আমরা অলরেডি এটা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা মানগুলো লিখে রাখি, ইপি সমান হচ্ছে 7350 জুল, তারপরে ই কে সমান হচ্ছে 22,050 জুল, আর টি এর মান হচ্ছে কত 2.47 সেকেন্ড। এটা হচ্ছে মানগুলো পাওয়া গেল। আর এই বিন্দুতে নির্ণয় করতে পারলে আমাদের মানগুলো নির্ণয় করা শেষ হবে। এখন এইটা আমরা কি লিখবো, চতুর্থ 10 মিটার অতিক্রমকালে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো সেটা আমরা একটু দেখি। চতুর্থ 10 মিটার কালে, এটা হচ্ছে কত চতুর্থ, তার মানে শেষবার। চতুর্থ 10 মিটার অতিক্রমকালে, অর্থাৎ ভূমি থেকে 0 মিটার উচ্চতায়, এখন আর কোনো ভূমি থেকে উচ্চতা নেই, 0 মিটার উচ্চতায় ইপি ইজ ইকুয়াল টু কত এমজি সমান কত 0, অর্থাৎ এইচ এর মান হচ্ছে 0 মিটার। তাহলে ইপি এর মান 0 হয়ে গেল। তাহলে ই কে এর মান কত হবে, ই কে সমান হচ্ছে এম জি এক্স। তাহলে এইখানে x এর মানটা কত হবে 75, জি এর মান হচ্ছে 9.8, x এর মান হবে কত মিটার নিচে নেমে আসলো, বর্তমানে এই পজিশনে আছে, তাহলে সে টোটাল 40 মিটার নিচে নেমে আসলো। তাহলে x এর মান হচ্ছে কত 40 মিটার। তাহলে এখানে 40 যদি আমি লিখি তাহলে হবে কত 29,400 জুল। সময়টা t ইজ ইকুয়াল টু কত 2x ভাগ জি, একই সূত্রের পুনরাবৃত্তি, শুধু মানগুলো চেঞ্জ হবে। x এর মান কত 40 মিটার, 40 ভাগ হচ্ছে কত 9.8 রুট ওভার এত, এইটা হবে কত 2.85 সম্ভবত, আমরা একটু ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করে দেখে দেখি 2.85 হওয়ার সম্ভাবনা। আমরা 80 ভাগ 9. এর রুট করলে হবে কত 2.857 আসছে, তার মানে 2.86 ধরে নিলাম এত সেকেন্ড। এই মানগুলো আমরা এখানে এবার লিখে নেব, অর্থাৎ একদম ভূমিতে এসে এই মানগুলো আমরা পাবো। এই বিন্দুতে কত ইপি সমান হচ্ছে কত 0, ই কে সমান হচ্ছে কত উল্টা ঘটনা হয়ে গেছে 29,400, আর টি এর মান হচ্ছে কত 2.86 সেকেন্ড। এটা কিসের মান, এই 0 বিন্দুতে মান। এই মানগুলো নিয়ে আমাদের এবার গ্রাফ আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এটা জটিল কোনো কিছু নয়, একটু ধৈর্য ধরে এই 5টা বিন্দু, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা বিন্দুতে 15টা মান তোমাকে বের করতে হবে। এখন তোমাকে গ্রাফ আঁকতে হবে। গ্রাফ আঁকার ক্ষেত্রে সময় তুমি x অক্ষ বরাবর নেবে কি, x অক্ষ বরাবর, আর এটা হচ্ছে y অক্ষ বরাবর। এটা হচ্ছে 0 বিন্দু, এটা হচ্ছে কত x অক্ষ বরাবর, এই বরাবর থাকবে সব সময় সময়ের একক কি সেকেন্ড, 30 দিয়ে দিলাম। এই পাশে থাকবে হচ্ছে শক্তি, সেটা বিভব শক্তি হতে পারে,
শক্তির একক কি জুল, তীর চিহ্ন দিয়ে দিলাম। এখন খেয়াল করো যে সময়ের মান 0, 1.42, 2.02 সেকেন্ড, এখানে আছে 2.47 সেকেন্ড এবং 2.86 সেকেন্ড। এখন সময়ের মান খুব ক্ষুদ্র আসছে, এই জন্য আমরা একটু গ্রাফটা একটু বড় করার জন্য কাজ করতে পারি যে x অক্ষ বরাবর 1 একক, আচ্ছা 1 একক সমান কত, 10 ঘর। অর্থাৎ 10টা করে ঘর যখন নেব তখন 1 একক বুঝবে। তার মানে 1.42 এ যখন মান নেব তখন এই 14 ঘরে চলে যাবে, এটা চলে যাবে 20 ঘরে, এটা চলে যাবে প্রায় 25 ঘরে, এটা চলে যাবে প্রায় 29 ঘরে। আর এই বরাবর সর্বোচ্চ মান আছে 29,400। সেক্ষেত্রে আমরা এইভাবে এটা 10,000 ধরতে পারি, তারপরে একটা পয়েন্ট নিতে পারি সেটা হচ্ছে 20,000, আর এইটা পয়েন্ট ধরতে পারি সেটা হচ্ছে 30,000। এই মানগুলো নিয়ে আমরা গ্রাফ আঁকতে পারি। তোমাদের সুবিধার্থে আমি একটি গ্রাফ এঁকে রেখেছি, আমি একটু এই গ্রাফ থেকে বুঝিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আমি তোমাদের দেখার সুবিধার্থে এটা কাছে নিয়ে আসছি। গ্রাফটা হচ্ছে, দেখা যায় কিনা দেখো, এবার মনে হয় দেখা যাচ্ছে। এখন এই যে আমি যে কাজ করে নিয়েছি যে x অক্ষ বরাবর কি বললাম যে 1 একক সমান 10 ঘর, অর্থাৎ এই যে 10 ঘরের জায়গায় আমি 1 সেকেন্ড ধরেছি, 20 ঘরের জায়গায় ধরেছে কত 20 ঘরের জায়গায় 2 সেকেন্ড এবং 30 ঘরের জায়গায় 3 সেকেন্ড। সেক্ষেত্রে এই মানগুলো যেটা আমি তোমাকে বললাম সেই মানগুলো আমি এখানে কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে। এইটা হচ্ছে 3। x অক্ষ বরাবর গ্রাফটা দেখতে পাচ্ছ নিশ্চিত। আমরা লিখে নিলাম যে x অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক, 10 ঘর সমান 1 একক এবং y অক্ষ বরাবর 1 ঘর সমান 1000 একক। যেহেতু শক্তির একক আছে কি 29,400 পর্যন্ত, আমরা y অক্ষ বরাবর শক্তি যে 10 ঘর সমান, তোমরা খেয়াল করো যে 10 ঘরের জায়গায় 10,000 লিখেছি, 20 ঘরের জায়গায় 20,000 লিখেছি, 30 ঘরে যে 30,000 লিখেছে, অর্থাৎ প্রত্যেকটা 1 ঘরের মান আছে 1000 জুল করে। এবার x অক্ষ বরাবর দেখো যে এখানে লেখা আছে কি x অক্ষ বরাবর কি 10 ঘর সমান 1 একক, অর্থাৎ 10টা করে ঘর যাবে 1 সেকেন্ড করে হবে। সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, এই যে এইটা লাল দাগ 10 ঘর আছে, এটা হচ্ছে 1 সেকেন্ড, এই লাল দাগ আছে 2 সেকেন্ড, এই লাল দাগ আছে 3 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, তাহলে আমরা প্রথমে গ্রাফ আমরা আলাদাভাবে আঁকতে পারি, এভাবেও আঁকতে পারি। প্রথমে খেয়াল করো যে আমরা বিভব শক্তির যদি গ্রাফ, বিভব শক্তির সময় লেখচিত্রটা অঙ্কন করি, তুমি প্রথমে ওই t ইজিকল টু কত 0 সেকেন্ড, এখানে চলে যাও, বোর্ডে মান দেওয়া আছে দেখো t ইজিকল টু কত 0 সেকেন্ড, তখন বিভব শক্তি ছিল কত 29,400। আমি সেইটা কাজটাই করেছি, এখানে t এর মান কত 0 সেকেন্ড, এই যে বিভব শক্তির মান 29,400। তারপরে দেখো তো 1.42 সেকেন্ডে বিভব শক্তির মান কত 22,050। সেক্ষেত্রে আমরা 1.47, অর্থাৎ এই যে 1.47 যে দাগ গেছে এই সোজা এই মানটা হয়েছে কত 22,000, এই যে 20,000, 21,000, 22,050, ঠিক আছে। 3 নম্বর অর্থাৎ টি এর মান 3 নম্বর বিন্দুতে এসে যে টি এর মান কত 2.02 সেকেন্ড, অর্থাৎ আমরা এই যে 2 পার হয়ে এসেছি, এই যে 2 এখানে সেকেন্ড পার হয়ে আসার পরে মান নিয়েছি কত দেখো 14,700। তারপরে 2.86 সেকেন্ড, অর্থাৎ 2.86 সেকেন্ডে এসে আমরা এই বিভব শক্তির মান কত হয়েছে দেখো তো, লাস্টে এসে 0 হয়ে গেছে। তাহলে এই বিন্দুগুলো আমরা এরকম কার্বাকৃতির আসবে, এইটা হচ্ছে বিভব শক্তি আর সময়ের লেখচিত্র হয়ে গেল। আমরা এই একই কাজটা করেছি যে একই গ্রাফে গতিশক্তি আর সময়ের লেখচিত্র অঙ্কন করেছি। সেক্ষেত্রে এটার জাস্ট উল্টা হবে। এবার তুমি খেয়াল করো, যখন টি এর মান 0 ছিল তখন গতিশক্তির মান 0 ছিল, আমরা এটা গতিশক্তি আঁকাচ্ছি। এই যে টি এর মান যখন 0, গতিশক্তির মান কত দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, টি এর মান যখন 0, গতিশক্তির মানও 0, অর্থাৎ এই বিন্দু। এবার সময় যত অতিবাহিত হবে গতিশক্তির মান তত বাড়তে থাকবে, অর্থাৎ দ্বিতীয় বিন্দুতে অর্থাৎ 1.42 যে সেকেন্ড ছিল, এখানে গতিশক্তির মান আসছে কত 7,350, অর্থাৎ এই যে 7,350। তারপরে তৃতীয় বিন্দুতে অর্থাৎ
2.02 সেকেন্ড সময়ে বিভব শক্তি আর গতিশক্তি সমান, অর্থাৎ এই যে বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি, তিন 2.02 সেকেন্ডের সময় দেখো বিভব শক্তি আর গতিশক্তির মান সমান, সেটা আমরা এখানে দেখিয়েছি। এবার চতুর্থ বিন্দু অর্থাৎ 2.47 সেকেন্ডে এই গতিশক্তির মানটা হয়ে গেছে কত, 22,050, সেটা এই বিন্দু। এবং যখন টি এর মান 2.86 তখন গতিশক্তির মান হয়েছে কত, 29,400, এটা। তারপরে এই বিন্দুগুলো আমরা যোগ করেছি, এটাও কার্বাকৃতির হবে। এখন দেখা যাচ্ছে যে দুইটা রেখায় একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেই সেকেন্ডটা কত দেখো তো, 2.02 সেকেন্ড। এইটা আমাদের কাজে লাগবে। লেখচিত্র আঁকার পরে এখানে একটু ব্যাখ্যা করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা ব্যাখ্যাটা কিভাবে লিখতে পারি। এখানে ব্যাখ্যাটা আমরা এভাবে লিখব যে লেখচিত্র হতে দেখা যায় যে, লেখচিত্র অর্থাৎ এটা আমরা গ্রাফের নিচে লিখব, লেখচিত্র হতে দেখা যাচ্ছে যে t = 0 সময়ে, t = 0 সময়ে, আগে বিভব শক্তিটা আমরা সংজ্ঞা বর্ণনা দিয়ে আসি। বিভব শক্তি EP এর মান সর্বোচ্চ ছিল, কিন্তু বস্তুটি মুক্তভাবে পড়ার কারণে নিচে পড়ার কারণে ভূমি থেকে উচ্চতা পড়ার কারণে সময়ের সাথে সাথে, এভাবে আমরা লিখতে পারি যে কারণে সময়ের সাথে সাথে ভূমি থেকে উচ্চতা কমতে থাকে, এবং এক পর্যায়ে সেটি ভূমিতে এসে পড়ার কারণে বিভব শক্তি শূন্য হয়ে যায়, এটা অর্থাৎ উপর থেকে পড়ার কারণে বিভব শক্তি কমতে থাকছে, গতিশক্তিতে কনভার্ট হতে থাকছে। এবার দ্বিতীয় পারে আমরা লিখি যে আবার t = 0 সময়ে গতিশক্তি EK এর মান শূন্য ছিল, কিন্তু বস্তুটি মুক্তভাবে পড়ার কারণে সময়ের সাথে সাথে তার বেগ বৃদ্ধি পেতে থাকে, ফলে বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হতে থাকে। বস্তুটি যখন ভূমিতে এসে পড়ে তখন সমস্ত শক্তি গতিশক্তিতে পরিণত হয় এবং বিভব শক্তি শূন্য হয়ে যায়,
শূন্য হয়ে যায়। এইটা প্রশ্ন আমাকে গ্রাফের নিচে ব্যাখ্যা লিখতে হবে। আমরা আগে গ্রাফ দেব, তারপরে এই ব্যাখ্যাটুকু আমরা এখানে লিখব। এটার জন্য মার্ক আছে। এটাও যদি কেউ অবহেলা করে সেক্ষেত্রে কিন্তু মার্ক কাটা যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এবার ঘ নম্বর প্রশ্নে চলে যাব। ঘ নম্বর প্রশ্ন জাস্ট একটু দেখার বিষয় যে আমরা গ্রাফ থেকে দেখলাম যে 2.02 সেকেন্ডে গতিশক্তি আর বিভব শক্তি শূন্য হয়ে গেল। সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, গ নম্বরের গ্রাফ হতে দেখা যাচ্ছে যে 2.02 সেকেন্ড সময়ে বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান। অতএব 2.02 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব h কত ut প্লাস কত হাফ জি টি স্কয়ার। সাইডটা আমরা দেব কি u 0, g এর মান হচ্ছে কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। t এর মানটা আমরা বসাবো কত 2.02 সেকেন্ড। h কত 1। সেক্ষেত্রে e এর মান 0 প্লাস হাফ, g এর মান কত 9.8, t এর মান আছে 2.02 তার হোল স্কয়ার। এখানে কত 20 মিটার। অর্থাৎ ভূমি থেকে 40 মাইনাস 20 আমরা মানটা দেখাই দিতে পারি সমান 20 মিটার উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি পরস্পর সমান হবে, যা মোট উচ্চতার ছিল 40 মিটার, সমান কত আছে এটা আছে হাফ, সমান কত 0.5 অংশ। এইটুকু আমরা এখানে লিখে দিলে আমরা এইটুকু ঘ নম্বরের প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এই হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান, অর্থাৎ এইটা হচ্ছে এই সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। যদি এই অ্যাসাইনমেন্টের সমাধানের কোথাও তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে আসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক কমেন্টস করবে। আমি প্রতিনিয়ত তোমাদের অ্যাসাইনমেন্টগুলো এখানে সমাধান করে দেবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা অ্যাসাইনমেন্ট যেখান থেকেই লেখো না কেন, সেক্ষেত্রে যে নির্দেশিকাগুলো দেওয়া আছে তোমাদের অ্যাসাইনমেন্টের ডান সাইডে, ওই নির্দেশিকাগুলো কিন্তু অ্যাসাইনমেন্টের ভিতরে থাকতে হবে, না হলে কিন্তু তুমি যেখান থেকে লেখো না কেন নম্বর কিন্তু পরিপূর্ণ নম্বর পাবে না। সেক্ষেত্রে তুমি দেখবে যে কোন লেখাটাতে সবগুলো ক্রাইটেরিয়া ফলো করছে বা ফিল আপ করছে, সেই লেখাটাই তুমি লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই বিষয়টুকু তোমাদের উপর রইল, তোমরা বিচার বিবেচনা করে লিখবে। আর আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।